কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম নবাবী ঝিঙা, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। আমরা তো সবসময় ঝিঙা পোস্ত করে খেয়ে থাকি, কখনো আমার মতন করে এইভাবে নবাবী ঝিঙা করে খেয়ে দেখো। যে কোনো নিরামিষের দিন লাঞ্চ তোমার একদম জমে ক্ষীর। আর ঘরে যদি গেস্ট থাকে নিরামিষের দিনে, সে তো তোমার ফিদা হয়ে যাবে এই নবাবী ঝিঙা খেয়ে। এতটাই টেস্টি হয়। তাহলে আসো দেখে নিই বন্ধুরা কেমন করে করলাম আমি এই নবাবী ঝিঙা। সঙ্গে থাকো। নবাবী ঝিঙা করার জন্য সবার প্রথমে এখানে আমি কটা মশলা নিয়ে নিয়েছি। ধনে, সাদা তিল, কিশমিশ, কাজু, মাখানা, আদা আর কাঁচা লঙ্কা, আর একটা নিয়েছি পাকা লঙ্কা, তাহলে কালারটা ভালো আসে। আর একটুখানি পনির। এটার খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে দুটো ঝিঙা নিয়েছি, কচি দেখে ঝিঙা নিতে হবে। ঝিঙার খোসা খুব ভালো করে ছাড়িয়ে ঠিক এরকম করে পিস করে নিয়েছি। তোমরাও কিন্তু ঝিঙার সাইজটা এরকমই রেখো, একদম পাতলা করে ফেলো না। আর এদিকে প্যানে আমি একটু তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ঝিঙা। ঝিঙাগুলোকে বেশ একটু হালকা করে ভেজে নিতে হবে, যাতে ঝিঙাটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তার জন্য এখানে নুন ব্যবহার করেছি। অবশ্যই স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবে। আর একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ঝিঙা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখো ঝিঙা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। আর আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য হলুদ আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা। আর এখানে দিয়ে দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি। আর হলুদটা কিন্তু আমি ঝিঙে সফট হওয়ার পরেই ব্যবহার করব, তাহলে কালারটা খুব ভালো আসে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তাহলে কি হয়, যত মশলা ছিল ঝিঙার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে আর ঝিঙার স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায়। আর এখানে আমি ব্যবহার করেছি খুব সামান্য একটু গরম মশলা, আর ভাজা জিরেকে আমি টেলে নিয়েছিলাম, তারই একটুখানি পাউডার ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে ব্যাস আর একবার নেড়ে চেড়ে নিতে হবে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, গরম ভাতের সঙ্গে লাগে অসাধারণ। যে কোনো নিরামিষের দিনে এটা সার্ভ করতে পারো, এমনকি ঘরে গেস্ট এলেও কিন্তু সার্ভ করতে পারো। খেতে ভীষণ ভালো হয়। একভাবে ঝিঙা পোস্তর থেকে এইভাবে কখনো ঝিঙা করে খেয়ে দেখবে, ঝিঙা পোস্তকে হার মানিয়ে দেবে। এতটাই টেস্টি হয় এটা খেতে। জাস্ট কালারটা দেখো। রান্না কিন্তু আমার একদম ডান, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। নবাবী ঝিঙা সার্ভ করার জন্য একদম ডান। জাস্ট দেখেই লোভ লাগছে, মন বলছে কখন খেতে বসবো, এতটাই লোভনীয় এটা খেতে। একবার হলেও ঘরে ট্রাই করো, নিরাশ হবে না এটুকু আমি বলতে পারি। একবার খেলে দ্বিতীয়বার মন চাইবে খেতে। আর তখন মন এটাও চাইবে যে কেউ প্রিয়জন ঘরে এলে তাকেও করে খাওয়াই, কারণ সে একবার খেলে না তোমার ফিদা হয়ে যাবে। এতটাই ভালো হয় এটা খেতে। যে কোনো নিরামিষের লাঞ্চ তোমার একদম স্মরণীয় করে তুলবে এই নবাবী ঝিঙা। আর নবাবী ঝিঙা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে লাঞ্চে। লাঞ্চ বলতে পারো সত্যি একদম জমে ক্ষীর। এতটাই টেস্টি ছিল এই নবাবী ঝিঙা। ফার্স্ট টাইম করেছিলাম আমি, কিন্তু খেতে সত্যি এত ভালো লেগেছে, ঘরের সবাই আমরা ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আমার মতন করে একবার তোমরা এই নবাবী ঝিঙা ট্রাই করো। বলতে পারি প্লেট একদম চেটে পুটে সাফ, এতটাই টেস্টি এটা। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।